হ্যাঁ, আমি ওকে জোর করেই বিয়েটা করেছি। আর ও আমাকে ভালোবাসে বলেই আমার এই অন্যায় আবদারটাও মেনে নিয়েছিল। জন্যই তুমি সরস্বতী পুজোর দিন শাড়িটা বদলেছিলে। ওই শাড়িটা আমাকে বড় বৌদি দিয়েছিল। তুমি এইটা দেখো, এটা আমি এনেছি তোমার জন্য। ওয়াও, এইটা আজকে তুমি পরবে। ইনফ্যাক্ট মন্দিরে বিয়ের ব্যবস্থা সবটাই বড় বৌদি করেছিল। আর আমি বোকার মতো আগুন পিছু কিচ্ছু না ভেবে ওই ফাঁদে আমি পা দিয়েছিলাম। ছোট বৌদি, ও ছোট বৌদি, তোমরা সবাই, মা, বাবা, বড়দা ভাই, পিসদা ভাই, ছোটদা ভাই, তোরা আমাকে ক্ষমা করে দে। ছোট বৌদি, আমাকে ক্ষমা করে দাও, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি জানি রূপসা, আমি সবটা জানি, কিন্তু এই সত্যিটা সবার সামনে আনা খুব দরকার ছিল। ম্যামের এই মিথ্যেগুলো আমাদের মধ্যে দূরত্ব তৈরি করেছে, আর এটাই উনি চেয়েছিলেন। নন্দিনী এতদিন যা বলেছে, যা কিছু বলেছে সব সত্যি, আর আমি ওকে শুধু অবিশ্বাসই করেছি, ভুল বুঝে এসেছে। আর এত কিছুর পরেও আমার উপর ভরসা হারায়নি, বরং সবটুকু দিয়ে ভালোবেসে। আমি চাইনি আপনি এভাবে সবার সামনে অপদস্থ হন। আমি চেয়েছিলাম আপনি নিজেকে শুনছেন। আপনার কাছে সুযোগও ছিল ম্যাম, কিন্তু আপনি তো কমলিকা বসু ঠাকুর। আপনি হাঁটতে শেখেননি, মাথা নোয়াতে শেখেননি। তাই আমারও আর কোনো উপায় ছিল না ম্যাম। আর সব থেকে দুঃখের কি জানেন ম্যাম, আপনি জেতার নেশায় সব থেকে কাছের মানুষগুলোকে ঘুঁটি করেছে। যারা বারবার আপনার কাছে অপমানিত হয়েছে, মান সম্মান খুইয়েছে, কিন্তু একটু ভালো ব্যবহার পেয়ে আপনাকে আবার কাছে টেনে নিয়েছে। এই, আমি তোমার কি ক্ষতি করেছিলাম গো? যেরকম টাকা দিয়েছো, কাজও তো অনেক করে দিয়েছি। কি তুমি তুমি ওনার থেকে টাকাও নিয়েছো? দিলে নেব না কেন বলতো? কি না করেছি আমি এই মহিলার জন্য। মা, ছি ছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এত ছিছি করিস না তো। তোর মা না হয় খারাপ, কিন্তু এরা তো সব বনেদি বাড়ি। বাবা, ভাবতেও ভয় লাগে, এক একটা লোক এক এক রকমের নমুনা। চুপ করো, আর কোনো কথা বলবে না তুমি। এই, কেন বলবো না রে? কেন বলবো না? এই বাড়ির বড় বউ জালিয়াতি করে তোর বিয়ের ব্যবস্থা করেছে, আর এই বাড়ির মেয়ে তোর মাথাটা খেয়ে তোর সঙ্গে বিয়ে করেছে। আর এই বাড়ির ছোট ছেলে তো তোকে আধমরা করেই ছেড়েছিল। না, তুমি এখন একটা ভুল ধারণা নিয়ে বসে আছো। আমি আজ বেঁচে আছি শুধুমাত্র নবাবের জন্য। আমার তখন মনে হচ্ছে
কৌশিকের পেছনে গুন্ডাদের ওই বড় বৌদি লাগিয়েছে। না না, এই এই কি প্রমাণ আছে? কি প্রমাণ আছে ওটা আমি করেছি? আরো প্রমাণ চাই কমলিকা? এখনো কথা বলতে লজ্জা করছে না তোমার? কাউকে ছাড়োনি, কাউকে না। কোথায় আজ পর্যন্ত যা যা পাপ করেছো তার জন্য সবার পা ধরে ক্ষমা চাওয়া উচিত। না না, তা কেন করবে তুমি? সেটা তো করবে না। শোনো, ও কি করবে না করবে জানি না, কিন্তু আমি নবাবকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। এই আপনি কি নবাবের ঘাড়ে দোষ দিয়ে নিজের পিঠ বাঁধানোর চেষ্টা করছেন? যা খুশি করো, আমি জানি এ রকচড়া নবাব কি করতে পারে আর না পারে। মা, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুই না বুঝতে পারছিস না, এরা এদের মেয়েকে তোর ঘাড়ে চাপিয়ে তোর জীবনটা একভাবে শেষ করেছে। আর এদের এই ছেলে তো তোকে মারতেও গেছিল। প্রথম কথা, আমি রূপসাকে ভালোবাসি, তাই আজ হোক বা কাল আমি ওকেই বিয়ে করতাম। শুধু একটা দোটানা ছিল, কারণ নন্দিনী বলেছিল দুই বাড়ির মতামত নিয়েই বিয়েটা হবে। কিন্তু এখন যা হয়েছে বেশ হয়েছে। আমার কোনো আফসোসে নেই। তবে হ্যাঁ, তুমি যদি আর একবার নবাবের নামে কোনো খারাপ কথা বলো তাহলে শোন, তোর না স্বার্থ আছে এই নবাবকে বাঁচানোর, তোর বউয়ের প্যারের ছোড়দা। আর আমার তো সেরকম কোনো স্বার্থ নেই। আমি এই নবাবকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না, এই কথাটা মনে রাখিস কৌশিক। নবাব, সরি, আমি মায়ের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। না কৌশিক, তোমার মায়ের কথা আমি ধরিই না। কিন্তু কমলিকা বসু ঠাকুর, তোমার জন্য আমার ঘৃণা ছাড়া আর কিচ্ছু নেই। কেন এটা করলে বড় বৌমা? শুধুমাত্র জেতার জন্য? আমাদের সাথে তোমার কিসের প্রতিযোগিতা? প্রতিযোগিতা আমাদের সঙ্গে নয় বাবা, ও তো আমাদের মানুষ বলেই মনে করেন। কিন্তু নন্দিনী আসার পর থেকে ওর সমস্যা হয়ে গেছে। আচ্ছা কমলিকা, এই মেয়েটা তোমার কি ক্ষতি করেছে বলতে পারো? তোমার কোন স্বার্থে ঘা দিয়েছে একবার বলো না। এই নন্দিনী ওই গীতা মহিলাকে এখানে নিয়ে এসে আমার সবকিছু শেষ করে দিল। এইভাবে এইভাবে কোণঠাসা আমি জীবনে কখনো হইনি। তোমাকে আমি আমার নিজের দিদি বলে মনে করতাম দিদি ভাই, মনে হতো তুমি সবকিছু করতে পারো। তাহলে এতটা খারাপ আমার বিশ্বাস হয় না। সবাই আমার রাগ নিয়ে ভয় পায়। আমি অল্পতেই রেগে যাই। এমনকি সবাই এটাও ভাবে আমি রাগের মাথায় মানুষকে খুন অব্দি করতে পারি। কিন্তু আজ আমার তোমার উপর রাগ নয়, করুণা হচ্ছে বড় বৌদি। কতটা একা হয়ে গেল একবার ভাবো। কত কিছুর পরেও আমি তোমাকে বিশ্বাস করেছিলাম বড় বৌদি। ভেবেছিলাম তুমি আমার ভালো চেয়েও সব করছো, কিন্তু না, শেষে নিজেকে ঘুটি ছাড়া আর কিছুই মনে হচ্ছে না আমার।